ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 25 মিনিট ধরে হাঁটতেছি। তো হেঁটে হেঁটে এখন আপনার এই যে দেখেন রাবেক পেট্রো, রাবেকে যে আপনার রাবেক পেট্রো আছে, ওই পেট্রোর সামনে আমি চলে এসেছি। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে আজকে এই কথাগুলি শেয়ার করলাম, আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন ভালো করে। যখন একটা জিনিস আপনি ধরুন, আপনি একটা চাকু, এই জিনিসটা আপনি কিছুদিন ব্যবহার করলেন, ব্যবহার করার পরে এই চাকুটাকে আপনি ফেলে রেখে দিলেন কোনো এক জায়গায়, এটা আর আপনার ব্যবহার করা হচ্ছে না, তখন দেখবেন যে আপনার এই চাকুটার মধ্যে আস্তে আস্তে আপনার জং ধরবে। জং ধরলে কিন্তু এই চাকুটা আর আপনার আগের মতন ব্যবহার করতে পারবেন না। আর যদি ব্যবহার করতেও চান, আপনাকে এই জংগুলা পরিষ্কার করে আবার ব্যবহার করতে হবে এবং এটার মধ্যে দাঁড় উঠাতে হবে, দাঁড় উঠায় তারপরে আপনার এটাকে ব্যবহার করতে হবে। তো এইরকম আমাদের লাইফটাও এখন এইরকম হয়ে গেছে প্রবাসে থাকতে থাকতে। কারণ আমরা একটা আছে আমাদের কষ্ট, এখানে বউ বাচ্চা মা বাপ আত্মীয় স্বজন কাউকে দেখতে পাই না। হঠাৎ করে কেউ মারা গেল, তাদের মুখটাও আমরা দেখতে পাই না। কোনো আত্মীয় স্বজন মারা গেল, তাদের মুখটাও কিন্তু আমরা এখানে প্রবাসে থাকলে দেখা হয় না। এখান থেকে কিন্তু আমরা অনেক কষ্ট পাই যখন আমাদের কেউ আত্মীয় স্বজন কেউ মারা যায়। তো মূল কথা হলো, আমরা এখানে প্রবাসে আসছি টাকা পয়সা ইনকাম করার জন্য। তো আমরা আমাদের শরীরটাকে ভালো রাখতে হবে। ভালো রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই ডিউটি, মোবাইল, খাওয়া দাওয়া এর ভিতরে সীমাবদ্ধ থাকলে আপনি ভালো থাকতে পারবেন। এভাবে আপনার লাইফটাকে কিন্তু আপনি কন্টিনিউ করতে থাকলে আপনি ভবিষ্যতে আপনি অনেক পস্তাবেন। তাই এর জন্য বলছি, আপনাকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই কিছু না কিছু আপনাকে ডিউটি শেষ করে বাসায় এসে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো শেষ করে, এগুলো তো সবাই করে, এগুলোর পরেও আপনার নিজের যে লাইফটা, আপনার নিজের যে জীবনটা, আপনার জন্য, আপনি নিজে ভালো থাকার জন্য আপনাকে কিছু করতে হবে। কি করতে হবে এখন আপনারা বলবেন? আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আর যদি আপনি এক্সারসাইজ না করেন, তখনই আপনার যে জয়েন্টগুলো আছে, ওই যে বললাম যে চাকুর একটা উদাহরণ দিলাম, এটার মতন হয়ে যাবে। তো এর জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে টুকটাক কিছু ব্যায়াম করতে হবে, মাঝে মাঝে দৌড়াতে হবে, মাঝে মধ্যে আপনার রোদ্রে যেতে হবে। এভাবে আপনার লাইফটাকে কন্টিনিউ করতে হবে। এভাবে আপনি যখন চলতে থাকবেন, দেখবেন যে আপনি আর সহজে হঠাৎ করে অসুস্থ হবেন। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলবো, আমি তো দেখছি যে অনেক প্রবাসীরা আছে যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তারা অনেক কাঞ্জুস, কারণ তারা খেতেই চায় না। তারা কি করে? আপনার টাকা বাঁচিয়ে 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 রেখে তারা আপনার দেশের মধ্যে টাকা পাঠায়। আপনার দেশে টাকা পাঠায় তারা, তখন তারা এক সময় এভাবে তাদের লাইফটা কন্টিনিউ করতে করতে হঠাৎ করে একদিন অনেক বড় একটা রোগে পরিণত হয়। আপনার দেশে টাকাগুলো পাঠাচ্ছেন, আর আপনি যে আস্তে 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 আপনার নিজের শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে, আপনি কি আয়নার মধ্যে একবারও তাকিয়ে দেখেছেন যে আপনার পরিণতি কি হবে ভবিষ্যতে? তো এজন্য বলবো, টাকা তো আপনার দেশের মধ্যে পাঠাতেই হবে, কারণ আপনি আসছেন এখানে টাকা পয়সা ইনকাম করার জন্য এবং আপনার বউ বাচ্চা, আব্বু আম্মু, ভাই বোন তাদেরকে ভালো রাখার জন্য। তো টাকা পাঠাবেন। আমার কথা হলো, আপনার নিজের লাইফটাকে দেখতে হবে, আপনার নিজের জীবনটাকে একটু সময় দিতে হবে। এই যে আমি বললাম যে মোবাইল, ডিউটি, বাসা, রান্নাবান্না, এতটুকুর মধ্যে একটা প্রবাসী সীমাবদ্ধতা আমি তো অহরহ মনে করেন যে আমি দেখতেছি। কারণ এখনও তো আমি যখন বাইরে আসলাম বিকেলবেলা ঘোরার জন্য, 2-4 জনকে আমি বলেছি যে চলো একটু বাইরে যাই, প্রকৃতির সাথে একটু সম্পর্ক করে আসি, বাইরে যে খাওয়া বাতাস আছে এটা একটু শরীরের মধ্যে লাগিয়ে আসি, কিন্তু কেউ তো আসলো না। এটা একটা সত্যি কথা। আমি 3-4 জনকে বলেছি, আপনার কেউ আসতে রাজি হয়নি আমার সাথে। কারণ কেন আসবে? ওই তো সে মোবাইলের মধ্যে রিলস দেখবে, টিকটক দেখবে, ফেসবুক দেখবে, এভাবেই তার মনে করেন যে টাইমটা পাস করলে তার কাছে ভালো লাগবে, আমার সাথে বাইরে আসতে তার ভালো লাগবে না। তো বুঝতে পারছেন, এটা হলো প্রকৃতি, নেচার। নেচারের সাথে আপনি যত সম্পর্ক রাখবেন, আপনার শরীরটাও তত নেচারকে বুঝতে পারবে, আর আপনার ততই মনে করেন যে ভালো একটা ফিল্ড আসবে, আপনার মন ভালো থাকবে, আপনার ঘুম ভালো হবে, আপনার এই যে ডিউটি করতেছেন এখানে সৌদি আরবে, ওইগুলো আপনার ঠিকঠাক থাকবে, এবং আপনার যে পারিবারিক যে একটা টেনশন থাকে, পরিবার থেকে যে একটা টেনশন থাকে, ওই পরিবারের টেনশন থেকেও আপনি মুক্ত থাকবেন। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম।
এখন বিকেলবেলা দেখতে পাচ্ছেন যে আমি মেন রোড দিয়ে হাঁটতেছি, কথা বলতেছি। আমি কিন্তু প্রায় 3-4 কিলোমিটার রাস্তা আপনার এদিকে চলে আসছি হাঁটতে হাঁটতে। আপনার আধা ঘন্টার উপরে আমি কিন্তু হাঁটতেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করবো না, অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে। তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করার কথা বলবো না। অবশ্যই আপনারা, আমি যে কথাগুলো বলতেছি আমি কিন্তু এত গুছিয়ে কথা বলতে পারি না, কারণ আমি একজন ডাক্তারও না, আমি একজন নিউট্রিশনও না, আমি একজন অভিজ্ঞ কোনো ব্যক্তিও না। আমি কিন্তু আপনাদের মতন একটা সাধারণ মানুষ। আমি আমার লাইফের মধ্যে কিছু চেঞ্জ নিয়ে এসেছি। যেরকম আগে কি করতাম, আপনার ডিউটি থেকে আসে যদি রান্নাবান্না থাকে রান্নাবান্না করি, খাওয়া দাওয়া, যদি কাপড় চোপড় ধুইতে হয় ওই তো কাপড় চোপড় ধোয়াধুয়ি করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এই সিটের মধ্যে আপনার বসে পড়তাম। সিটের মধ্যে মোবাইল নিয়ে বসে পড়ি। এই মোবাইলের মধ্যে দেখা গেল কি আপনার টিকটকে ঢুকলে, ফেসবুকে ঢুকলে 2-3 ঘন্টা বেরিয়ে আসতে পারি। ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় যে আমার 12টা থেকে 1টা হয়ে যায়। তো এখন আমি সব কিছুর মধ্যে অল্প অল্প করে আমি চেঞ্জ নিয়ে এসেছি। হঠাৎ করে তো একটা মানুষের চেঞ্জ আসবে না, চেঞ্জ আস্তে আস্তে একটু সময় নেবে। তো আমি আমার নিজের উপর আমি প্রয়োগ করতেছি চেঞ্জগুলা, তারপরে আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সর্বশেষ কথা আমার একটাই, আপনারা আপনাদের নিজের যত্ন নেবেন।